এবং এই যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই দেশে ফিরেছেন, এর টোটাল ক্রেডিটটা হলো জুলাই বিপ্লবের। মাননীয় স্পিকার, এটা হলো জুলাই বিপ্লবের কারণে। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লব ইমোশনের বিষয় নয়। মাননীয় স্পিকার, জুলাই একটা রিয়াল বাস্তবতার বিষয়। আমি বিনীতভাবে মাননীয় স্পিকার আমাকে 2 মিনিট সময় বাড়ায় দেওয়ার জন্য বলবো। মাননীয় স্পিকার, এই জুলাই বিপ্লবে আমাদের যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদ নর্মাল কোনো সংসদ না। মাননীয় স্পিকার, এখানে 3 জন এমন সংসদ সদস্য আছেন যারা ফাঁসির সেল থেকে এসে এমপি হয়েছেন, 2 জন এমন সংসদ সদস্য আছেন যারা আয়নাঘর থেকে এসে এমপি হয়েছেন। আমাদের মাননীয় সংসদ সদস্য লুনা ভাবি আছেন, তিনি তার স্বামীর এখনও ফিলিংস নিয়ে এখানে সংসদ সদস্য হয়েছেন। সো মাননীয় স্পিকার, এই সংসদটা নর্মাল কোনো সংসদ সদস্য নয়। মাননীয় স্পিকার, এই সংসদ সদস্য ক্যাম্পেইনে মাননীয় সরকারি দল তারা তাদের ম্যানিফেস্টোতে 7 নম্বর পেজে বলেছিল যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তারা হাইয়েস্ট প্রায়োরিটি দিবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি 5 অক্টোবর বলেছিলেন যে গণভোটে আইনের কোনো ব্যারিয়ার নেই এবং গণভোট পাশ হলে এটা অক্ষরে অক্ষরে সরকার পালন করবে। মাননীয় স্পিকার, আবু সাইদের কবর জিয়ারত করার পর মাননীয় প্রধানমন্ত্রী 30 জানুয়ারি রংপুরে ভোটের পক্ষে ভোট চেয়েছেন। মাননীয় স্পিকার, জুলাই সনদের 4 নম্বর প্রশ্ন ছিল ভোটের জন্য যে অপরাপর রাজনৈতিক সাংস্কৃতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। এর পক্ষে মাননীয় স্পিকার প্রায় 69। ধন্যবাদ। রাইট অনারেবল মেম্বার মিস্টার মাহবুবুল আলম। মাননীয় প্রধানমন্ত্রীর জীবনের এই ইউনিকনেসকে যেমন আমি খুব শ্রদ্ধার সাথে মনে করি। মাননীয় স্পিকার, কষ্টের যে দিক সেটি হলো 2006 সালে আমরা যখন ছাত্র নেতা ছিলাম, আমরা দেখেছি কোন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীকে এই দেশ ছাড়তে হয়েছে। মাননীয় স্পিকার, 14 বছর যখন ওনার বয়স, তখন বাংলাদেশের একজন সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টকে কিভাবে এই বাংলাদেশে শহীদ করেছে ওনার পিতাকে, উনি সেটার সাক্ষী। মাননীয় স্পিকার, উনি ওনার ভাইকে হারিয়েছেন, তার সাক্ষী। মাননীয় স্পিকার, উনি ওনার মাকে এই বাংলাদেশে অনেক বঞ্চনার জিনিস দেখেছেন, উনি তারও সাক্ষী। মাননীয় স্পিকার, আমার ব্যক্তিগত জীবনে একটা এক্সপিরিয়েন্স বলে আমি এই বিষয়টি শেষ করতে চাই। 36 জুলাই যখন বিপ্লব হয়, মাননীয় স্পিকার, আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা লন্ডনে ছিলাম। 29 জুলাই মাত্র 1 সপ্তাহ আগে সিলেট 3-এর সম্মানিত এমপি ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের একটা চেম্বারে আমরা এই জুলাই প্রোটেস্টের জন্য গিয়েছিলাম। মাননীয় স্পিকার, আমার ক্লিয়ারলি মনে আছে, সিলেট 3-এর সম্মানিত এমপি ওয়েস্টমিনস্টারের যে এমপি প্রিসাইড করেছিল তাকে হাত জোর করে বলেছিল যে আপনি অন্তত বিরোধী দলীয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থাটা করুন, তাকে বাইরে নিয়ে এসে চিকিৎসা করা হোক। এর মাত্র 1 সপ্তাহ পর মাননীয় স্পিকার 36-এর বিপ্লব হয়ে গেছে, বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন।